আমরা আশপাশে এমন লোকজন নিয়ে বসবাস করি, তারা অশান্তি করবে, সমস্যা তৈরি করবে, আর পরবর্তীতে বলবে সমস্ত অশান্তি কারণ তুমি। এটা কতটা যে যন্ত্রণাদায়ক সেটা বলার মতো নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো মেয়ে আর আমি রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে এখন যাব কোচিনে। এই তো বের হয়ে গেছি, দ্রুত বের হয়ে গেলাম। মেয়ের আজকে 2টা কোচিনে পরীক্ষা আছে, আর মেয়ের তো স্কুল নেই আজকে স্কুল অফ। স্কুল থেকে আজকে যারা এসএসসি পরীক্ষার্থী, সামনে ক্যান্ডিডেট, তাদেরকে নিয়ে শিক্ষা সফরে স্কুল থেকে যাবে। এর জন্য সমস্ত স্কুল আজকে বন্ধ। বুধবারে আবার স্কুল খোলা ইনশাল্লাহ। এই তো আজকে কোচিং করিয়েই মেয়েকে নিয়ে বাসায় চলে আসব। এই তো রিক্সা পেয়ে গেছি, উঠে গেলাম। আজকে 10টা থেকে কোচিং, একটু আরামের সঙ্গে ঘরের সব কাজ শেষ করে তারপরে যেতে পারলাম ইনশাল্লাহ। ভালো লাগলো। বাই দ্য ওয়ে, আপু এন্ড ভাইয়ারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু খিলগা রেলগেট পর্যন্ত, মানে তিলপাপাড়া পর্যন্ত চলে আসছি। এসে প্রচণ্ড একটা জ্যামের ভিতরে বসে আছি। এই জ্যাম কখন ছাড়বে জানি না, একটু একটু করে এগোচ্ছে। সামনে মনে হয় ট্রেন যাচ্ছে, একটা যাচ্ছে আর একটা আসছে। এর জন্য এই জ্যামে বসে থাকতে হচ্ছে, কিছু করার নেই, কিন্তু ঠিক টাইমলি চলে যেতে পারবো। আজকে হাতে একটু সময় নিয়েই বের হয়েছি। আর এই যে কোচিং শেষ করে আমার মেয়ে ফুচকা বেলপুরি দেখলে তো তার খেতেই হবে, না খেলে তো তার হবেই না। তাই মেয়েকে ফুচকা খাওয়াচ্ছি। মেয়ে ফুচকা না, সরি, এটা বেলপুরি খাচ্ছে। বেলপুরি খেয়ে তারপরে মেয়েকে নিয়ে বাসায় যাব ইনশাল্লাহ। জানেন তো, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা অনেক খারাপ, তারা অনেক আরামে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। অন্যকে অশান্তি করলে কিন্তু নিজেরা ভালো থাকে। আর যারা সেই সমস্ত মানুষগুলি ধোঁকা খায়, যারা ভালো, তারা, তাদের নিয়ত ভালো, নিয়ত পরিষ্কার, তারাই দেখবেন সব জায়গায় বাধাগ্রস্ত হয়, সমস্ত কাজে তাদের কষ্ট ভোগ করতে হয়, তারা জীবনে খুব একটা এগোতে পারে না। এই তো বাসায় চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এসেই মেয়ে শুয়ে পড়েছে, আর এসেই দেখি বাসায় কারেন্ট নেই। কারেন্ট মনে হয় আজকে বিকেল 5টা পর্যন্ত থাকবে না, সেটা তো আমি জানিই না, কিছু করার নেই। এখন ওই ঘরে ভেবেছিলাম একটু আজকে স্কুল বন্ধ, কাজ করব, কিন্তু কাজ করতেই পারছি না। কারণ আমার ওই পাশের রুমগুলি না, একদম কারেন্ট না থাকলে অন্ধকার, লাইট দিয়ে কাজ করতে হয়। এটা একদম বাহিরের রুমটা, এই রুমটাতে বাহিরে একটু আলো আসে। আর এই যে বিকেলবেলা মেয়ের জন্য একটু নাস্তা বানিয়ে দিচ্ছি। ফ্রোজেন করা কিছু নেগেস ছিল, সেগুলি মেয়েকে এখন ভিজিয়ে দিচ্ছি। মেয়ে তো ভীষণ খুশি হবে, মেয়ের তো এই নাস্তাটা ভীষণ পছন্দ, মেয়ে জানেই না ফ্রিজে ছিল। এই যে এখন এগুলি বানিয়ে নিয়ে এলাম, এখন মেয়েকে খেতে দিয়ে দিব। যাই একটু মেয়েকে নাস্তাটা দিয়ে আসি। মেয়ে নাস্তা চেয়েছিল, করে ফ্রোজেন করা নাস্তা ছিল, সেটাই এখন মেয়েকে দিয়ে দিব। টেন টেন টেন, আমার মাম্মামের জন্য একটা স্পেশাল নাস্তা এনেছি। মাম্মাম তো ভীষণ খুশি হয়ে যাবে, আগে থ্যাংক ইউ দিতে হবে। ফ্রোজেন করে রেখে দিয়েছিল, ওইটাই বলা খুশি হয়েছ? তাই খাও তুমি, এখন তো মজা করে, তোমার শান্তিতে আমার শান্তি। মেয়েকে নাস্তা দিয়েই রাতে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রাতে রান্না করব লাউ দিয়ে, আর ইলিশ মাছের মাথা আছে, লেজ আছে, এগুলি দিয়ে লাউ দিয়ে রান্না করব। এটা কিন্তু বেশ ভালোই লাগে। এই যে মশলাটা একত্র পেস্ট করে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে দেব। এই যে মাছটা দিয়ে দিয়েছি, এখন মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর তুলে রেখে তারপর মাছটা দিব, লাউটা দিব। না হলে মাছের মাথাটা ভেঙে যাবে, তাহলে সেটা কাটা কাটা হয়ে যায়। অনেকে আছে তুলেন না, আমি একটু তুলে রেখে মাছটা, সবজিটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব। মাছ রান্নাটা আর কাটা কাটা হবে না, খেতে ভালো লাগবে। আমি এভাবেই রান্না করি। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলার রান্নার ভাবটা এসে ক্যামেরাটা খোলা হয়ে গেল। এই তো রান্নাটা হয়ে গেলেই
আজকে সারাদিনের কাজ শেষ, কারণ আপনার ভাইয়া অফিস থেকে আসার আগেই রান্নাটা শেষ করব, যেন আসলে যেন খেতে দিতে পারি, কারণ সারাদিন পর অফিস থেকে আসে বেচারি, যেন ঠিকভাবে খাবারটা দিতে পারে। সেই রান্নাটা ভীষণ পছন্দ করে, আর শীতের সেই লাউটা ভীষণ পছন্দ করে, তার খুব পছন্দের একটা রান্না। ঝোলটাও দিয়ে দিলাম, রান্নাটা হতে থাকুক। এই তো মোটামুটি আমার রান্নাটা প্রায়ই হয়ে আসছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর অনেক অনেক ভালোবাসা দিবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। সবাই সামনে অনেক এগিয়ে যান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।